মহানামে ধন্যবাদ দিই যে আজকের এই সুন্দর দিন প্রভু আমাদের জীবনের সঙ্গে যুক্ত করেছেন। আর আজকের এই সুপ্রভাতে যখন আমরা ঈশ্বরের আশীর্বাদে আজকের দিন দেখতে পেয়েছি, আসুন ঈশ্বরের ইচ্ছা কি আমাদের জীবনে সেটা আমরা একটু উপলব্ধি করার চেষ্টা করি। ঈশ্বর যে বাক্য আজকে আমাকে আপনাকে দিতে চলেছেন, সেই বাক্যের গভীরে যাওয়ার পূর্বে আসুন সর্বশক্তিমানের কাছে আমাদের সর্বসত্তাকে সমর্পণ করি, যেন ঈশ্বরের শক্তি, ঈশ্বরের জ্ঞানে আমরা জ্ঞানযুক্ত হই, বলযুক্ত হই এবং ঈশ্বরের বাক্য আমরা হৃদয় থেকে উপলব্ধি করতে পারি। আজকের যে বাক্যের বিষয় সেটা হলো মানুষের রবে নয়, ঈশ্বরের রবে কর্ণপাত করুন। মানুষের রবে নয়, ঈশ্বরের রবে কর্ণপাত করুন। বন্ধু, আসুন ঈশ্বরের বাক্যে যাওয়ার পূর্বে আমরা চোখ বন্ধ করি, প্রার্থনা করি। সর্বশক্তিমান জীবন্ত সদা প্রভু, তোমাকে ধন্যবাদ দিই, তোমার গৌরব, তোমার প্রশংসা করি। আজকের এই সুন্দর সময় তুমি আমাদের দিয়েছ প্রভু যিশু। যতজন তোমার এই জীবন্ত বাক্যের সঙ্গে আমরা সংযুক্ত হয়েছি, যিশুর নামে সকলকে আশীর্বাদ দাও, সকল পরিবারে তোমার উপস্থিতি রাখো এবং সকলের মধ্যে তোমার শান্তি, আশীর্বাদ, অনুগ্রহ এবং উন্নতি প্রদান করো। যে যা প্রভু আজকের দিনের কার্যভার প্রভু তোমার কাছ থেকে লাভ করেছি, যে যা চিন্তা ভাবনা নিয়ে আজকে সকালে উঠেছি প্রভু, সমস্ত কাজে তোমার আশীর্বাদের হাত কামনা করি। প্রত্যেকের ভালো করো, প্রত্যেকের মঙ্গল করো, প্রত্যেকের মনোবাঞ্ছা পূর্ণ করো। জীবন্ত বাক্য শ্রবণ করার জন্য যে জ্ঞানের প্রয়োজন, ও প্রভু তুমি সেই জ্ঞান আমাদেরকে দান করো। তুমি আমাদের যে বিষয় আজকে দিয়েছ, মানুষের রবে নয়, ঈশ্বরের রবে কর্ণপাত করো প্রভু। এই বাক্য যেন সুন্দরভাবে আমরা হৃদয়ঙ্গম করতে পারি এবং সেই মতো ভাবে আমাদেরকে জীবন পথে আগিয়ে নিয়ে যেতে পারি। তুমি আমাদের আশীর্বাদ করো, সঙ্গে থাকো, পরিচালনা করো। জীবন্ত সদা প্রভু তোমার নামে এই প্রার্থনা চাইলাম, অনুগ্রহ করে শ্রবণ ও গ্রাহ্য করো, আমেন। বন্ধু, ঈশ্বরের রবে কর্ণপাত করুন। মানুষের রবে নয়, ঈশ্বরের রবে কর্ণপাত করুন। আর এই যে শিরোনাম, যে টপিক রয়েছে, আর এখানে আমরা বুঝতে পারি আমাদের জীবনে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাবো, যখন আমরা ভালো কাজে চলি, যখন আমরা পরিবর্তনশীল জীবন যাপন করি, যখন আপনি সামনের অভিমুখে দৌড়াচ্ছেন, যখন আপনি লক্ষ্যের অভিমুখে চলেছেন, আর দেখবেন পারিপার্শ্বিক মানুষ আপনাকে নিয়ে রহস্য করবে, আপনাকে নিয়ে কটু কথা বলবে, আপনাকে বাজে কথা বলবে, আপনাকে রহস্য করে, হাস্য করে আপনার রাস্তাকে পিচ্ছিল করে দেওয়ার ব্যবস্থা করবে। আপনি যাতে সামনের দিকে না যেতে পারেন, আপনি যাতে সাকসেসফুল জীবন লাভ করতে না পারেন, আপনি যাতে আপনার কাজে সফলতা লাভ করেন, আপনি যাতে আপনার সুন্দর জীবনে পদার্পণ করতে না পারেন, আর পারিপার্শ্বিক মানুষ কিন্তু সমস্ত সময় কাঁকড়ার মতো আপনাকে পিছন দিকে টানবে। কিন্তু বন্ধু, আজকে প্রচার্য বিষয় মানুষের রবে নয়, ঈশ্বরের রবে কর্ণপাত করুন। মানুষ আমাদের ভালো চাইবে না, কিন্তু ঈশ্বর সদাপ্রভু তিনি আমাদের সৃষ্টি করেছেন, তিনি আমার আপনার ভালো চান। তিনি চান যেন আমরা লক্ষ্যের অভিমুখে বিশ্বাস নিয়ে ঈশ্বর সদাপ্রভুর দিকে দৃষ্টি রেখে সামনের দিকে আগিয়ে যাই, পারিপার্শ্বিক দিকে আমরা না তাকাই। পবিত্র বাইবেল থেকে কতগুলি বিষয়, কতগুলি ঘটনা আমরা দেখব, আর সেই ঘটনাগুলির মধ্যে থেকে আমরা বুঝতে পারবো যে সেই ঘটনাগুলির মধ্যে যারা হিরো রয়েছেন, নায়ক রয়েছেন, যারা প্রধান চরিত্রে রয়েছেন, সেই ঘটনাগুলির মধ্যে যেগুলো আমি বলবো পবিত্র বাইবেল থেকে, আর দেখবো তারা যদি পারিপার্শ্বিক দিকে তাদের মন দিতেন, তারা যদি পারিপার্শ্বিক মানুষ কি বলছে সেদিকে যদি তাদের ধ্যান, তাদের দৃষ্টি দিতেন, তারা সফলতা লাভ করতে পারতেন না, তারা ঈশ্বরের অনুগ্রহ পেতেন না, তারা তাদের যে জীবনে যা কিছু স্বপ্ন রয়েছে, যা কিছু দর্শন রয়েছে, সেই দর্শনে তারা সাকসেসফুল হতে পারতেন না। প্রথম থেকে কতগুলি ঘটনা আমি বলবো, আর সেই বিষয়গুলির মধ্য থেকে আমাদের জীবনকে কিন্তু আমরা আলোকময় করে তুলতে পারি। আমাদের জীবনে পরিবর্তনের রাস্তা চলে আসবে যদি আমরা সত্যিকারের হৃদয় থেকে আমরা সেই বাক্য ধ্যান করি। প্রথম থেকে আমরা যাব আদি পুস্তক 6 অধ্যায় 5 থেকে 22, 7 অধ্যায় 1 থেকে 16। আদি পুস্তক সেখানে 6 অধ্যায় এবং 7 অধ্যায় একটি ঘটনা রয়েছে। ঈশ্বর সদাপ্রভু যখন 1 অধ্যায়ে তিনি পৃথিবী নির্মাণ করেছেন, পৃথিবীর সৃষ্টি করেছেন, আর সেখানে দেখতে পাই 2 অধ্যায়ে তিনি মানুষকে আদেশ দিয়েছেন
যে তুমি সৎ সৎ জ্ঞানদায়ক বৃক্ষের ফল খাবে না, যেদিন খাবে সেদিন, অর্থাৎ তিনি তার প্রতি বাধ্য থাকার জন্য তাদেরকে আজ্ঞা দিয়েছিলেন। দিয়াবলের পথে যেন আদম হাওয়া না চলে সেই আজ্ঞা ঈশ্বর সদাপ্রভু দিয়েছিলেন, কিন্তু এদনের বাগানে মানুষ পথভ্রষ্ট হয়ে গিয়েছিল, ঈশ্বরের অবাধ্য হয়ে গিয়েছিল। ঈশ্বরের রবে কর্ণপাত না করে দিয়াবলের রবে কর্ণপাত করার ফলে আজকে মানুষের জীবনে অশান্তি, সমস্যা, এমনকি মৃত্যু আমাদের জীবনে চলে এসেছে। আর সেখানে দেখতে পাই এই পাপের ফলে ঈশ্বর আদম এবং হওয়াকে এদনের বাগান থেকে বার করে দিয়েছিলেন। আর তারপরে দেখতে পাই ক্রমে যখন ইসরায়েল জাতি সৃষ্টি হয়েছে, ঈশ্বরের মনোনীত জাতি যখন সৃষ্টি হয়েছে, আর যখন ইসরায়েল জাতিকে ঈশ্বর মনোনয়ন করেছেন, তাদেরকে পরিচালনা দিয়েছেন, আর তিনি আদমের পরে অব্রাহামকে তিনি আহ্বান জানিয়েছেন। অব্রাহামকে বলেছেন যে আমি তোমাকে আহ্বান করছি, তুমি আগিয়ে এসো, আমার সন্তানদের পরিচালনা করবে, আমি বালুকার মতো তোমার সন্তান সন্ততি করব। তারপরে দেখতে পাই যাত্রা পুস্তক সেখানে 3 অধ্যায় মোশে হারুনকে আহ্বান করেছেন যাতে ইসরায়েল জাতিকে সঠিকভাবে পরিচালনা করা যায়। ঈশ্বর তিনি মানুষকে সৃষ্টি করেছিলেন, এদনের বাগানে রেখেছিলেন ভালো জায়গায়। মানুষ ঈশ্বরের বিরুদ্ধাচরণ করে শয়তানের রবে কর্ণপাত করে পাপ করেছিল, তবু ঈশ্বর তাদেরকে সেখান থেকে বার করে দিলেও তিনি বারবার বিভিন্ন মানুষের মাধ্যমে, তার বাক্যের মাধ্যমে মানুষকে পরিবর্তন করে পুনরায় সেই এদনের বাগানে অর্থাৎ ঈশ্বরের উপস্থিতির মধ্যে মানুষকে নিয়ে আসার জন্য চেষ্টা চালিয়ে গিয়েছেন। কিন্তু বারবার মানুষ ঈশ্বর সৃষ্টি হয়ে ঈশ্বরকে জলাঞ্জলি দিয়েছে, মানুষ পাপের মধ্যে চলে গিয়েছে, মানুষ কামনা বাসনাকে চরিতার্থ করার জন্য এই বিশ্বকে পাপের অন্ধকারে ভরিয়ে তুলেছে। ঈশ্বর তিনি সেখান থেকে দেখছেন। গীত সংহিতা সেখানে 14 গীতে লেখা রয়েছে, ঈশ্বর বলছেন আমি স্বর্গ থেকে নিরীক্ষণ করছি, একটাও ভালো মানুষ সেখানে পাচ্ছি না। আর তারপরে দেখতে পাই সেখানে আদি পুস্তক 6 অধ্যায় এবং 7 অধ্যায় পৃথিবী দৌরাত্ম্যে পরিপূর্ণ হয়ে গিয়েছে, পৃথিবী মানুষের পাপে পরিপূর্ণ হয়ে গিয়েছে, মানুষ নোংরা থেকে নোংরাতর রাস্তায় চলেছে, মানুষের মধ্যে ঈশ্বরের আশীর্বাদ নেই, ঈশ্বরের নাম নেই, যার যা ইচ্ছা সেই রকম ভাবে পাপ করছে। তাই ঈশ্বর তিনি মনস্থির করলেন পৃথিবী থেকে প্রাণ নিশ্চিহ্ন করে দেবেন, পৃথিবী থেকে তার সৃষ্টিকে ধ্বংস করে দেবেন, নতুন ভাবে তিনি আবার প্রস্তুত করবেন এই পৃথিবীকে যেন সকলে সুস্থ সুন্দর জীবন যাপন লাভ করতে পারে। আর তিনি নোহকে মনোনীত করলেন, নোহকে ডাকলেন, বললেন নোহ তুমি একটি বিশালাকার জাহাজ তৈরি করো। আর নোহ কোথাও বৃষ্টি নেই, বর্ষা নেই, কোনো বিষয় নেই, কিন্তু নোহ যখন ঈশ্বরের রব তিনি শুনলেন আর তিনি জাহাজ তৈরি করতে শুরু করলেন। লক্ষ্য করুন যে আপনি সে নোহের জায়গায় রয়েছেন, খরা রয়েছে, কোনো বৃষ্টি নেই, বাদল নেই, মেঘ নেই, কোন রকম প্রাকৃতিক দুর্যোগ নেই, আর ঈশ্বর আপনাকে বললেন একটি জাহাজ তৈরি করো। মনে করুন আপনি জাহাজ তৈরি করার জন্য প্রস্তুত হচ্ছেন, পারিপার্শ্বিক মানুষ আপনাকে পাগল বলবে, কারণ যেখানে কোনো নদী নেই, যেখানে কোনো সাগরের জল নেই, যেখানে জলের লেশ মাত্র নেই, যেখানে কোনো বন্যা নেই, কোনো বাদল নেই, কোনো বৃষ্টি নেই, প্রাকৃতিক দুর্যোগ নেই, আর আপনি জাহাজ তৈরি করছেন, বন্ধু মানুষ আপনাকে পাগল বলবে, মানুষ আপনাকে নিয়ে রহস্য করবে, মানুষ আপনাকে নিয়ে বিভিন্ন রকম কটূক্তি বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেবে। নোহের জীবনেও একই বিষয় এসেছিল, অবশ্যই করে নোহের পারিপার্শ্বিক মানুষ তারা বলেছিল এ পাগল, নোহ পাগল হয়ে গিয়েছে, এখানে কোনো জল নেই, এখানে জলের লেশ মাত্র নেই, কোনো বন্যার আবহাওয়া নেই, নোহ পাগলের মতো জাহাজ তৈরি করছে। কিন্তু বন্ধু নোহ মানুষের রবে নয়, ঈশ্বরের রবে কর্ণপাত করেছিলেন, সেই জন্য নোহ জাহাজ তৈরি সম্পূর্ণ করেছিলেন। ঈশ্বর তার পরিবারকে এবং জোড়া জোড়া পশুকে তিনি বাঁচিয়েছিলেন। বন্যার জলে সকলে মারা গিয়েছিল, বিশ্ব প্রকৃতি সমস্ত বিষয় কিন্তু জলের মধ্যে ডুবে গিয়েছিল। যেহেতু নোহ মানুষের রবে নয়, মানুষ তাকে নিয়ে রহস্য করেছে, মানুষ পাগল বলেছে, বলছে দেখো পাগলের মতো জাহাজ তৈরি করছে ডাঙাতে, কিন্তু নোহ মানুষের কথায় নয়, ঈশ্বরের রব তিনি শ্রবণ করেছিলেন, আর তাই তো তিনি জাহাজ নির্মাণ করেছিলেন। আর সেখানে আদি পুস্তক 7 অধ্যায় 1 থেকে 16 পদের মধ্যে দেখতে পাই নোহ পরিবার সহ
তিনি বেঁচে গিয়েছেন। ঈশ্বরের মহানামে ধন্যবাদ দিই। আমাদের জীবনে যখন ঈশ্বর আশীর্বাদ করেন, আমরা যখন লক্ষ্যের অভিমুখে দৌড়াই, মানুষ অনেক কিছু বলবে। আমি যখন পরিবর্তনশীল জীবনযাপন করি, মানুষ রহস্য করবে। আপনি যখন পবিত্র পথে চলি, মানুষ আমাদের জীবনকে ধ্বংস করার চেষ্টা করবে। আপনার শান্ত পরিবেশ, আপনার শান্ত জীবনে অশান্তি বাতাবরণ তৈরি করার চেষ্টা করবে। কিন্তু বন্ধু, ঈশ্বর আপনার পাশে রয়েছেন, মানুষের রবে নয়। ঈশ্বরের রব শোনার চেষ্টা করুন, ঈশ্বরের দিকে দৃষ্টি রাখুন, তিনি আপনার সঙ্গে রয়েছেন। নোহ পারিপার্শ্বিক দিকে নয়, ঈশ্বরের রবে কর্ণপাত করেছিলেন। নোহ যদি পারিপার্শ্বিক রবে কর্ণপাত করতেন, তিনি জাহাজ তৈরি করতে পারতেন না। আর ঈশ্বরের যে ক্রোধ পৃথিবীর উপর নেমে এসেছিল, হয়তো সমস্ত সৃষ্টি জলমগ্ন হয়ে যেত। কিন্তু নোহ পারিপার্শ্বিক মানুষের রবে নয়, ঈশ্বরের রবে কর্ণপাত করেছিলেন। তারপরে দেখতে পাই প্রথম শমূয়েল 1 অধ্যায় 1 থেকে 28 পদ। প্রথম শমূয়েল 1 অধ্যায় 1 থেকে 28 পদ। ইলকানার দুটি সহধর্মিণী ছিল, একটা হচ্ছে হান্না, একটা পনিন্না। পনিন্নার সন্তান ছিল, হান্নার ছিল না। পারিপার্শ্বিক মানুষ তাকে বন্ধা বলতো, কটু কথা বলতো, নোংরা কথা বলতো, এবং বলতো এর কোনোদিন সন্তান হবে না, কোনোদিন মাডাক শুনতে পাবো না। যেমন আমরা পারিপার্শ্বিক দিকে আমরা শুনতে পাই, এইরকম মহিলাদের আমরা বলে থাকি যাদের সন্তান হয় না। আর এখানে হান্না মানুষের কটূক্তির মধ্যে পড়ে গিয়েছিল। তবুও হান্না বৎসরে একবার যখন তার স্বামীর সঙ্গে শিলোতে ঈশ্বরের গৌরব প্রশংসা করার জন্য সারা বৎসর ঈশ্বর তাদের আশীর্বাদ করেছেন, ঈশ্বরের উদ্দেশ্যে উপহার উৎসর্গের জন্য শিলোতে যেতেন। আর হান্না ঈশ্বরের মন্দিরে গিয়ে চোখের জলে প্রার্থনা নিবেদন করতেন। একদিন তিনি গিয়েছেন ঈশ্বরের গৃহে, আর সেখানে এলি ভাওবাদী এবং তার 2 সন্তান তারা যাজকত্ব করতেন। আর সেখানে হান্না ঈশ্বরের বেদির সামনে নতজানু হয়ে চোখের জলে তিনি প্রার্থনা উৎসর্গ করছেন, হে প্রভু, আমি আর কটূক্তি শুনতে পারছি না। আমি মানুষের রহস্য, মানুষ আমায় নিয়ে যে হাসি ঠাট্টা করে, আমার শোনার মতো আর শক্তি নেই। হে ঈশ্বর, আমাকে পুত্র সন্তান দাও, আমি তোমার জন্য তাকে উৎসর্গ করব। আমাকে যেন বন্ধা ডাক আর শুনতে না হয়। বন্ধু, সেদিন এলি ভাওবাদী মণ্ডলীর মন্দিরের দরজায় বসে তিনি বলেছিলেন, ওহে নারী, তুমি মদ খেয়ে মত্তা নারীর মতো কেন তুমি ঈশ্বরের মন্দির অপরিচ্ছন্ন করছো? পরিষ্কার মন্দির, পবিত্র মন্দির অপবিত্র করছো, কেন মদ খেয়ে ঢুকেছো? এলি ভাওবাদী হান্নাকে সে বলেছিল মাতাল নারী। কিন্তু হান্না সেই পারিপার্শ্বিক কথায় কান্না দিয়ে তিনি যে ঈশ্বরের সঙ্গে তার সম্পর্ক স্থাপন করছেন, হৃদয়ের ক্রন্দন ঈশ্বরকে জানাচ্ছেন, তিনি পারিপার্শ্বিক রবে কর্ণপাত করেননি। এলি ভাওবাদী বলেছে পাগল, এলি ভাওবাদী বলেছে মাতাল নারী, আর সমস্ত বিষয় উপেক্ষা করে হান্না ঈশ্বরের চরণ তলে তার মনের অন্তরের নিবেদন তিনি ঈশ্বরের উদ্দেশ্যে তিনি অঞ্জলি স্বরূপ, উপহার স্বরূপ তিনি সমর্পণ করেছেন। আর ঈশ্বর তার প্রার্থনা শুনেছেন। পরবর্তী সময় এলি ভাওবাদী ঈশ্বরের কাছে প্রার্থনা করেছেন, আর পরের সময় দেখতে পাই আর হান্নার গর্ভে এক সন্তান জন্ম নিয়েছে, যার নাম শমূয়েল। আর মানত অনুসারে এই হান্নাকে নিয়ে, হান্না শমূয়েলকে নিয়ে, হান্নার মনের প্রার্থনা ঈশ্বর শুনেছিলেন বলে হান্না তার সন্তান শমূয়েলকে এলি ভাওবাদীর হাতে সমর্পণ করেছিলেন, যেন ঈশ্বরের গৌরবের জন্য সে ব্যবহৃত হতে পারে। বন্ধু, হান্না যদি পারিপার্শ্বিক মানুষের কথা শুনে তিনি ক্লান্ত হয়ে যেতেন, পারিপার্শ্বিক মানুষের কথা শুনে তিনি ঈশ্বরের রব না শুনতেন, পারিপার্শ্বিক মানুষ যাকে পাগল বলেছে, এলি ভাওবাদী মত্তা বলেছে, মাতাল বলেছে, এই দিকে তাকিয়ে যদি ঈশ্বরের সঙ্গে সংযোগ তিনি কেটে দিতেন, তাহলে ঈশ্বরের অনুগ্রহ, ঈশ্বরের আশীর্বাদ হান্না প্রাপ্ত হতেন না। পারিপার্শ্বিক দিকে নয়, তিনি ঈশ্বরের চরণে নিজের ক্রন্দনযুক্ত প্রার্থনা সমর্পণ করেছেন। ঈশ্বর সেই প্রার্থনা শুনেছে, আর তাই তো হান্নার গর্ভে শমূয়েলকে ঈশ্বর প্রদান করেছিলেন, যে শমূয়েল ঈশ্বরের গৌরবের জন্য পরবর্তীতে তিনি সেখানে ব্যবহৃত হয়েছেন। মার্ক 10 অধ্যায় 46 থেকে 52, মার্ক লিখিত সুসমাচার 10 অধ্যায় 46 থেকে 52। আর সেখানে দেখতে পাই অন্ধ বরতিময়ের বিষয়। অন্ধ বরতিময় রাস্তার ধারে প্রার্থনা তিনি সেখানে ভিক্ষাবৃত্তি করছেন,
রাস্তার ধারে ভিক্ষাবৃত্তি করলেও তার মনের প্রার্থনা ঈশ্বরের চরণতলে তিনি সমর্পণ করেন। প্রতিনিয়ত তিনি ঈশ্বরের জন্য জীবনযাপন করেন, ঈশ্বরকে অন্বেষণ করেন, খোঁজেন। তিনি যিশু নাম শুনেছেন, কিন্তু অন্ধতার জন্য তার সামনে যিশু প্রত্যক্ষ হননি বা যিশুকে দেখার সৌভাগ্য হয়নি। আর এমন একদিন এসেছে, অন্ধ বরতিময় শ্রবণ করছে এই রাস্তা দিয়ে প্রভু যিশু, যার নাম এতদিন ধরে অন্ধ বরতিময় শুনেছে। আজকে সেই প্রভু যিশু রাস্তা দিয়ে চলেছে। অন্ধ বরতিময় চেঁচিয়ে বলছে, হে দাউদ সন্তান, আমার প্রতি দয়া করুন, আমি যেন সুস্থ হতে পারি, আমি যেন দেখতে পারি। আর মানুষ এবং যিশুর শিষ্যরা অন্ধ বরতিময়কে ঠেলে সরিয়ে দিয়েছে, তাকে কটু কথা বলেছে, বাজে কথা বলেছে, তাকে নিয়ে রহস্য করেছে। এই দেখ ভিখারি বেটা যিশুর নামে ডাকছে, এই ভিখারি দেখো নোংরা কাপড় নিয়ে আমাদের সঙ্গে আসছে, কটূক্তি করেছে, তাকে নিয়ে রহস্য করেছে, ছলনা করেছে, হাস্য করেছে মানুষ। কিন্তু অন্ধ বরতিময় অন্তরের প্রার্থনা ঈশ্বরের চরণতলে তিনি নিবেদন করেছেন। আর তারপর দেখতে পাই হাজারো ভিড়ের মধ্যে যিশুর কানে অন্ধ বরতিময়ের যে অন্তরের নিবেদন পৌঁছে গিয়েছে। যিশু সেখানে দাঁড়িয়ে শিষ্যদের বললেন, ওই ভিক্ষুকে আমার কাছে নিয়ে এসো। অন্ধ বরতিময় যখন এসেছে, যিশু বলছে, আমি তোমার জন্য কি করব? অন্ধ বরতিময় বলছে, প্রভু আমি যেন দেখতে পাই। বন্ধু, এখানে মানুষের কথা শুনে, মানুষের অবহেলা দেখে, মানুষের রহস্য দেখে, মানুষ যখন তাকে ঠেলে সরিয়ে দিয়েছে, সে যদি দূরে চলে যেত, যদি যিশুর রবে কর্ণপাত না করত, যদি যিশুর উপর তার বিশ্বাস না রাখতো, যদি যিশুর উপরে তার আস্থা না থাকতো, মানুষের ধাক্কাধাক্কিতে, মানুষের কথা শুনে, মানুষের রহস্য শুনে সে চলে যেত, তাহলে ঈশ্বরের মহিমা তার মধ্যে ফলতো না। অন্ধ বরতিময় তার চক্ষু ফিরে পেত না। তাই সে পারিপার্শ্বিক দিকে নয়, ঈশ্বরের দিকে তার দৃষ্টি রেখেছে। তার বিশ্বাস সর্বসত্তা প্রভু যিশুর উপরে রেখে প্রভু যিশুকে বলেছে, প্রভু আমি যেন দেখতে পাই। অন্ধ বরতিময় দেখতে পেয়েছে। বন্ধু, অন্ধ বরতিময় যদি পারিপার্শ্বিক মানুষের কথা শুনে দূরে চলে যেত, ঈশ্বরের মহিমা প্রকাশিত হতো না। অন্ধ বরতিময় জন্ম থেকে অন্ধ, এই বিশ্ব ব্রহ্মাণ্ড দেখার বা এই সুন্দর প্রকৃতি দেখার সৌভাগ্য সে আর পেত না। কিন্তু প্রভু যিশুকে অন্তঃকরণ থেকে ডেকেছে, পারিপার্শ্বিক মানুষের দিকে না তাকিয়ে। আর সেই জন্য আমরা যখন কোন রকম কার্যে চলেছি, আমাদের ধ্যান, আমাদের ধারণা যেন আমাদের লক্ষ্যের দিকে থাকে। সাধু পৌল বলছেন, আমি লক্ষ্যের অভিমুখে দৌড়াচ্ছি, আর আমি শেষ পর্যন্ত দৌড়াবো যাতে আমি ফল পাই। ঈশ্বর বলছেন, যে কেউ শেষ পর্যন্ত স্থির থাকবে সেই জীবন মুকুট পাবে। ঈশ্বর বলছেন, যে কেউ শেষ পর্যন্ত পবিত্র জীবন যাপন করবে, যাদের দৃষ্টি আমার দিকে থাকবে, আর ঈশ্বরের আশীর্বাদ তাদের জীবনে ফলবে। প্রভু যীশু খ্রিস্ট একদিন শিষ্যদেরকে বললেন যে, আমি এই মানুষদেরকে খাইয়েছি, তাদেরকে বিদায় করে, অর্থাৎ 5000 মানুষকে খাওয়ানোর পরে প্রভু যীশু তার শিষ্যদেরকে বললেন, তোমরা হ্রদের ওপারে চলো, আমি এই মানুষদের বিদায় দিয়ে আসছি। আর প্রভু যীশু যখন তিনি মানুষদের বিদায় দিয়ে প্রার্থনা সেরে তিনি হ্রদের নদীর তীরে এসেছেন, তখন দেখছেন তার জন্য যে নৌকা ছিল অনেকটা দূরে চলে গিয়েছে। আর নৌকাতে শিষ্যরা রয়েছে, তারা মাঝ নদীতে চলে গিয়েছে। প্রভু যিশুর হাতে সময় নেই, তাই তিনি নৌকার আশা না করে জলের উপর দিয়ে তিনি হাঁটতে শুরু করেছেন। আর যখন জলের উপর দিয়ে হাঁটতে শুরু করেছেন, আর যে শিষ্যরা মাঝ নদীতে ছিল নৌকাতে, তারা ভয় পেয়েছে, অপছায়া আসছে, মন্দ আত্মা আসছে, আমাদের ডুবিয়ে মেরে দেবে। তারা ভয় পেয়ে গিয়েছে যিশুকে, যার সঙ্গে তারা কিছুক্ষণ পূর্বেও ছিল, যার সঙ্গে এত বৎসর ধরে তারা রয়েছে, যার আশ্চর্য কার্যের তারা সাক্ষী রয়েছে, কিন্তু তারা তাকে ভুলে গেল, বলল অপছায়া, মন্দ আত্মা আসছে, আমাদের ডুবিয়ে দেবে। আর প্রভু যীশু বুঝতে পারলেন, আর সেখানে তিনি মাঝ নদীতে জলের উপরে দাঁড়িয়ে তিনি শিষ্যদেরকে বললেন, তোমরা ভয় পাচ্ছ কেন? আর পিতর বললেন যে, যিশু, যদি আপনি আমাদের প্রভু হন, আপনি আমাদের গুরু হন, আপনার মতো আমাকে জলের উপর দিয়ে হেঁটে যেতে আহ্বান করুন, শক্তি দিন, দেখি আপনি আমাদের যিশু কিনা। যিশু বললেন, তোমার বিশ্বাসে নেমে এসো। পিতর সঙ্গে সঙ্গে যিশুর দিকে দৃষ্টি রেখে যিশুর রবে ধ্যান দিয়ে, আর পিতর জলের উপরে পা দিয়ে হাঁটতে শুরু করেছে, তার দৃষ্টি রয়েছে যিশুর দিকে। কিন্তু যেতে যেতে হঠাৎ পিতরের দৃষ্টি গেল পারিপার্শ্বিক দিকে। যেটা বলছিলাম, আপনি লক্ষ্যের অভিমুখে চলেছেন, লক্ষ্যের অভিমুখে আপনার অনুগ্রহ রয়েছে, আপনার প্রভু রয়েছে,
রয়েছেন, আপনার ঈশ্বর রয়েছে, আপনার সমস্ত পরিপূর্ণতা লক্ষ্যের অভিমুখে রয়েছে, আপনার সামনে সাকসেসফুল রয়েছে, আপনার সামনে আপনি সমস্ত বিষয় বাস্তবায়িত হতে পারে এই বিষয় আপনার সামনে রয়েছে, আপনার সামনে কার্যের ফল রয়েছে, যদি আপনি পারিপার্শ্বিক দিকে তাকান আপনি লক্ষ্যের অভিমুখে পৌঁছাতে পারবেন না বন্ধু। আপনার ফসল আপনি তুলতে পারবেন না, আপনার আশীর্বাদ আপনি পাবেন না, আপনার সফলতা থেকে আপনি বঞ্চিত হবেন। পিতর এতক্ষণ যিশুর দিকে দৃষ্টি রেখে যিশুর রবে কর্ণপাত করে আগিয়ে চলেছিল, হঠাৎ পারিপার্শ্বিক দিকে তার মন গেল। যে জলের এত তোড়জোড়, এত হাওয়া সেখানে বইছে, এত ঢেউ ঢেউ হচ্ছে, আর আমি কিভাবে জলের উপর দিয়ে হাঁটছি। ভুলে গিয়েছে যে যিশু সর্বশক্তিমান তাকে আদেশ দিয়েছেন যে তুমি জলের উপর দিয়ে হেঁটে এসো, ভুলে গিয়েছে। আর যখনই ভুলে গিয়েছে, যখন ঈশ্বরের উপর থেকে দৃষ্টি ফিরিয়ে নিয়েছে, যখন ঈশ্বরের রবে কর্ণপাত করেনি, পারিপার্শ্বিক প্রকৃতির দিকে তাকিয়েছে, আর সেই মুহূর্তে পিতর ডুবতে শুরু করে দিয়েছে। এক পা আর জলের উপর দিয়ে হাঁটতে পারেনি, সঙ্গে সঙ্গে ডুবতে শুরু করেছে। কিন্তু প্রভু যিশু তিনি কাছে এসেছেন। পিতর বলছে প্রভু আমাকে বাঁচান, আর যিশু হাত বাড়িয়ে বলেছে তুমি উঠে এসো, তোমার বিশ্বাস কোথায়? বন্ধু, যতক্ষণ আমরা ঈশ্বরের দিকে দৃষ্টি রাখবো, যতক্ষণ আমি প্রভুর রব শুনবো, যতক্ষণ আমি যিশুর দিকে আমার ধ্যান রাখবো, যিশু আমাকে বলছেন যে তুমি হেঁটে এসো, কোনো সমস্যা তোমাকে স্পর্শ করতে পারবে না, যতক্ষণ যিশুর দিকে আমাদের ধ্যান রয়েছে, যতক্ষণ ঈশ্বর সদাপ্রভুর দিকে আমাদের দৃষ্টি রয়েছে, যতক্ষণ ঈশ্বরের রব আমরা শুনছি, পারিপার্শ্বিক রব নয়, ততক্ষণ আপনি আশ্চর্য বিষয়ের উপর দিয়ে চলবেন। সমস্ত বিষয় যা আপনি আশ্চর্য ভাবছেন আপনার কাছে অবাস্তব, আর আপনার জীবনে আপনার পরিবারে সম্ভবপর হবে, বাস্তবায়িত হবে, আর ঈশ্বর আশীর্বাদ করবেন, পরিচালনা করবেন। কিন্তু যদি পারিপার্শ্বিক দিকে তাকান তাহলে লক্ষ্যের অভিমুখে আপনি পৌঁছাতে পারবেন। একটি গল্প বলে শেষ করি, যে কোন একটা রেসের ময়দানে সেখানে রেস হবে, দৌড়ের সেখানে প্রতিযোগিতা হবে, আর দৌড়ের প্রতিযোগিতায় অনেকে লাইনে দাঁড়িয়েছে, আর তার মধ্যে গ্রামের একজন কালা মানুষ সেও দাঁড়িয়েছে, কালা একজন যুবক। আর যখন সেই কালা যুবক সেই দৌড়ের রেসের লাইনে দাঁড়িয়েছে, আর যারা মাঠের চারিদিকে ছিল তারা হো হো করে হেসে হাততালি দিয়ে কটূক্তি করতে শুরু করেছে যে এ কালা আবার কি করে দৌড়াবে, একটা পাগল, কি করে রেসের ময়দানে এসেছে, আবার লাইনে দাঁড়িয়েছে, রহস্য করছে। আর দেখতে পাই বন্ধু, যখন সেই দৌড় শুরু হয়েছে, রেফারি হুইসেল দিয়েছেন স্টার্টার, আর সেখানে যখন দৌড় শুরু হয়েছে, আর এই কালা যুবকটিও একইভাবে অন্য সাধারণ যুবকদের সঙ্গে মাঠের সেই রেসের ট্রাকে সেও দৌড়াচ্ছে। আর যখন সে দৌড়াচ্ছে আর তার দৃষ্টিতে আছে যে পারিপার্শ্বিক মানুষ জোরে জোরে হাততালি দিচ্ছে আর কি যেন বলছে, সে কিন্তু কানে শুনতে পাচ্ছে না। সে ভাবছে এই মানুষটা হয়তো আমাকে বাহবা দিচ্ছে, আর সে আরো দ্রুততার সঙ্গে দৌড়াচ্ছে। যত সেই পারিপার্শ্বিক হাততালি দেখছে সে তো শুনতে পায় না, যত দেখছে যে মানুষ হো হো করছে হয়তো সে না শুনতে পেলে উপলব্ধি করতে পারছে, অনুভব করতে পারছে, আর ততটা জোরে সে পা চালাচ্ছে যাতে লক্ষ্যের অভিমুখে দৌড়াতে পারে। আর সেই কালা যুবকটি এক সময় প্রথম হয়ে গেল, সকলকে হারিয়ে সে প্রথম স্থান লাভ করলো। এবার সেখানে একজন মানুষ জিজ্ঞাসা করছে, যখন পুরস্কার দেওয়া হবে, জিজ্ঞাসা করছে যে ভাই তুমি কিভাবে প্রথম স্থান অধিকার করলে, তুমি তো কোনোদিন প্র্যাকটিস করনি, তোমাকে তো দৌড়ের ময়দানে কোনোদিন দেখিনি, তুমি কিভাবে প্রথম স্থান অধিকার করলে, যেখানে অনেক ভালো ভালো রেসার তোমার সঙ্গে ছিল, যারা জোরে জোরে দৌড় যারা রয়েছে, যারা দৌড়ে প্রথম স্থান অধিকার করে, যারা প্র্যাকটিস করে, তারা তো সেখানে ছিল, তুমি কি করে প্রথম হলে? আর সেই ছেলেটি যেহেতু শুনতে পায় না, লিখে লিখে কথা হচ্ছে, আর ছেলেটি বলছে যে বাবু আমি যখন দৌড়াচ্ছিলাম আর আমি দেখছিলাম যে মাঠের চারিদিকের মানুষ হো হো রব করছে, তারা হাততালি দিয়ে হাসছে এবং কি সব বলছে এবং আমাকে উৎসাহ দিয়েছে, আর আমি যত তাদের উৎসাহ পেয়েছি, আমি লক্ষ্যের অভিমুখে আমার সমস্ত শক্তি দিয়ে আমি দৌড়িয়েছি, তাই আমি প্রথম স্থান লাভ করেছি। সেই ব্যক্তিটি বলছে যে তুমি হয়তো জানো না এই সকল মানুষরা তোমার জন্য উৎসাহজনক কিছু দেয়নি, তারা তোমাকে নিয়ে রহস্য করেছে, তোমাকে নিয়ে ঠাট্টা করেছে, তুমি কালা, তুমি কেমন করে দৌড়াচ্ছ, তোমাকে নিয়ে রহস্য হাসাহাসি করেছে, তোমাকে হাস্যের পাত্র
তৈরি করে তুলেছিল, তুমি সেটা শুনতে পাওনি। আর সেই ব্যক্তিটি, সেই কালা মানুষটি বলছে, কালা যুবক বলছে যে বাবু, যদি আমি শুনতে পেতাম তাদের কটূক্তি, তাদের রহস্য, তাহলে হয়তো আমি লক্ষ্যের অভিমুখে দৌড়াতে পারতাম না। আমি তাদের দিকে কান দিন, আমি শুনতে পাই না, আর সেই জন্য সেই তাদের কটূক্তি আমার কানে পৌঁছায়নি, তাই আমি লক্ষ্যের অভিমুখে দৌড়ে আমি প্রথম হয়েছি। বন্ধু, আমি আপনি যখন লক্ষ্যের অভিমুখে আমরা দৌড়াচ্ছি, মানুষ অনেক কিছু বলবে, মানুষ অনেক কিছু কটূক্তি করবে, মানুষ আপনাকে টেনে ধরে আপনাকে নামিয়ে আনতে চাইবে, মানুষ আপনাকে হাসাহাসি করবে, কিন্তু ঈশ্বর বলছেন মানুষ কি বললো শোনার প্রয়োজন। ইফিসীয় 5:17 লেখা রয়েছে, ঈশ্বর সদাপ্রভু বলছেন জগতের দিকে নয়, আমার দিকে দৃষ্টি রাখো, আমার ইচ্ছা কি সেটা বোঝার চেষ্টা করো। বন্ধু, ঈশ্বরের রবে আমাদের ধ্যান দিতে হবে, আমাদের কর্ণ দিতে হবে। মানুষ কি বললো সেদিকে নয়। যদি আপনি মানুষের দিকে তাকিয়েছেন, মানুষের কথা শুনেছেন, আপনি যেখানে রয়েছেন সেখানে দাঁড়িয়ে পড়বেন এবং পিতরের মতো আপনি তলিয়ে যাবেন সমস্যায়। কিন্তু যদি মানুষের রব না শুনে, মানুষের কথা না শুনে, মানুষের হাসির ঠাট্টার পাত্রর যে রহস্যের কথা না শুনে আপনি সামনের দিকে চলুন, লক্ষ্যের অভিমুখে দৌড়ান, আপনার সামনে পুরস্কার রয়েছে। আর যদি বন্ধু মানুষের রহস্যের দিকে আপনি তাকান, রহস্যের দিকে আপনার কান যায়, বন্ধু আপনি কোনোদিন সফলতা লাভ করতে পারবেন না। তাই সফলতা ঈশ্বর আমাদের সামনে নিয়ে দাঁড়িয়ে রয়েছেন। আপনাকে শুধু পারিপার্শ্বিক এই মানুষদেরকে ভেদ করে লক্ষ্যের অভিমুখে দৌড়াতে হবে। বন্ধু, ঈশ্বর আপনার জন্য উপহার নিয়ে তিনি রেডি আছেন, তিনি আপনাকে পুরস্কার দেবেন, আপনি সফল হবেন, জীবনে ফল পাবেন, আপনি শান্তি, আশীর্বাদ, উন্নতি আপনি প্রাপ্ত হবেন। কিন্তু মানুষের কি বললো সেই দিকে তাকালে আপনি সামনে যেতে পারবেন। তাই মানুষ যে যা বলে বলুক, আপনি সঠিকভাবে ঈশ্বরের রাস্তায় চলুন পরিবারগতভাবে, আর দেখুন ঈশ্বরের মহা আশীর্বাদ আপনি পাবেন। নোহ যদি মানুষের রবে তিনি কর্ণপাত করতেন, তিনি জাহাজ তৈরি করে বাঁচতে পারতেন না। হান্না যদি মানুষের রবে কর্ণপাত করে ঈশ্বরের মন্দির থেকে চলে আসতো, তাহলে সে পুত্র সন্তান লাভ করতে পারতো না। অন্ধ বরতিময় মানুষের কথা শুনে যদি সেখান থেকে রাগ করে চলে যেত, যিশুর আশীর্বাদে সে সুস্থ হতে পারতো না। পিতর যদি পারিপার্শ্বিক দিকে না তাকাতো, সে ডুবে যেত না। কিন্তু ঈশ্বর পুত্র প্রভু যীশু খ্রিস্ট তিনি পিতরকে হাত ধরে তুলেছিলেন। যেখানে আমাদের শেষ হয়, ঈশ্বর সেখান থেকে শুরু করে। তবু ঈশ্বর আজকে আমাদের বলতে চান যে পারিপার্শ্বিক দিকে নয়, মানুষের রবে নয় বন্ধু, ঈশ্বরের রবে কর্ণপাত করুন, আপনি উন্নতি পাবেন, আশীর্বাদ পাবেন। আসুন পারিপার্শ্বিক মানুষের কথা না শুনে লক্ষ্যের অভিমুখে দৌড়াই। ঈশ্বর বলছেন আমি তোমার সঙ্গে সঙ্গে রয়েছে। যিশায় ভাবাদী পুস্তক 41 অধ্যায় যদি আমরা পাঠ করি, যিশায় 41 আর সেখানে 10 থেকে 13 পদের মধ্যে রয়েছে আমি তোমার সঙ্গে রয়েছি। ঈশ্বর বলছেন তুমি লক্ষ্যের অভিমুখে দৌড়াও, আমি তোমার পাশে রয়েছি, আমি তোমাকে পরিচালনা দেব, আমি তোমাকে সুস্থ রাখবো, যা কিছু প্রয়োজন আমি তোমার যোগাবো, আমি তোমার শক্তি হব, আমি তোমাকে পরাক্রম দেব, আমি তোমার দক্ষিণ হস্ত ধারণ করব। শিষ্যদের বলেছেন মথিলিখিত সুসমাচার সেখানে 28 অধ্যায় 20 পদে যে তোমরা চলো, আমি যুগান্ত পর্যন্ত তোমাদের সঙ্গে সঙ্গে থাকবো, আমি তোমাদের আশীর্বাদ করব, আমি তোমাদের পরিচালনা করব, আমি তোমাদের সঙ্গে সঙ্গে থাকবো। যাত্রা পুস্তক 3 অধ্যায় মসিকে বলেছে মসি তুমি চলো মিশরে, আমি তোমাকে পরিচালনা করব, তুমি লক্ষ্যের অভিমুখে দৌড়াও, লক্ষ্যের অভিমুখে আমি যা বলছি সেই পথে চলো, মানুষের রাস্তায় নয়, আমি তোমাকে পরাক্রম দেব। বন্ধু, ঈশ্বর আজকে আমাকে আপনাকে বলছেন যে ওহে আমার সন্তান, মানুষের কথায় নয়, মানুষ কি কটূক্তি করলো, মানুষ কি রহস্য করলো, মানুষ আপনাকে নিয়ে কি আলোচনা করছে সেদিকে নয়, ঈশ্বরের দিকে কর্ণপাত করুন এবং লক্ষ্যের অভিমুখে দৌড়ান। ঈশ্বর আপনাকে পুরস্কার দেবেন, আপনি জয়ী হবেন। ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুন। আসুন চোখ বন্ধ করি, প্রার্থনা করি। সর্বশক্তিমান জীবনের সদাপ্রভু তোমাকে ধন্যবাদ দিই, আজকে এই সুন্দর মুহূর্ত আমাদের জীবনে দিয়েছিলে, আজকে যে শক্তিযুক্ত বাক্য আমাদের দিলে প্রভু, যে মানুষের রবে নয়, ঈশ্বর সদাপ্রভু তোমার রবে কর্ণপাত করতে যদি আমরা পারি, তাহলে মানুষ আমাদের জীবনকে হানি পৌঁছাতে পারবে না। আমরা লক্ষ্যের অভিমুখে যদি দৌড়াই, তোমার দিকে দৃষ্টি রেখে, তোমার রব শুনে, পবিত্র রাস্তায়, সৎ রাস্তায়, তাহলে পুরস্কার আমাদের জন্য রয়েছে। আমাদের জীবনে উন্নতি পাবো, আমরা আশীর্বাদ পাবো, অনুগ্রহ পাবো। যা কিছু জীবনে আমরা অবিশ্বাস্য ভাবি সেটা বিশ্বাস্য হবে, যা কিছু আমাদের জীবনে অসম্ভব ভাবি সেটা সম্ভবপর হবে, যা কিছু আমাদের জীবনে হবে না চিন্তা করে সেটাই বাস্তবায়িত হবে। তুমি বলেছো যে আমার রব শোনো, আমার ইচ্ছা কি তোমরা বোঝার
বোঝার চেষ্টা করে। তাই সর্বশক্তিমান জীবন্ত সদাপ্রভু, যত জন এই জীবন্ত বাক্য আমরা শ্রবণ করছি, যিশু প্রভু তোমার নামে প্রার্থনা করি প্রত্যেকে শক্তি দাও, যেন মানুষের রবে নয়, পারিপার্শ্বিক দিকে নয়, তোমার দিকে দৃষ্টি রেখে জীবনের লক্ষ্যে পৌঁছে আমরা পুরস্কার পেতে পারি। সকলের ভালো করো, সকলের মঙ্গল করো, সকলের মনোবাঞ্ছা পূর্ণ করো। জীবন্ত সদাপ্রভু তোমার নামে প্রার্থনা চাইলাম, অনুগ্রহ করে শ্রবণ ও গ্রাহ্য করো। বন্ধু, ঈশ্বর আমাদের সঙ্গে রয়েছেন। আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন এবং মানুষের কথায় নয়, ঈশ্বরের দিকে দৃষ্টি রেখে আপনার ধ্যান, আপনার ধারণা, আপনার লক্ষ্যের অভিমুখে রেখে আপনি সামনের দিকে আগিয়ে চলুন। দেখবেন পুরস্কার আপনার জন্য রয়েছে। কিন্তু মানুষের কথা শুনলে আপনি পুরস্কার থেকে বঞ্চিত হবেন। যেখানে রয়েছেন সেখানেই তলিয়ে যাবেন, আপনি ফসল পাবেন না। তাই পারিপার্শ্বিক মানুষের রবে নয়, ঈশ্বরের রবে কর্ণপাত করুন। প্রত্যেক ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার, জয় যিশু।